আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কমপ্লেক্স ভেরিয়েবলে আজকে 9 নম্বর ভিডিওতে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা তিনটে কেস দেখব। এটা হচ্ছে কি ডিফাইন্ড সিঙ্গুলারিটি, অর্থাৎ এই সিঙ্গুলারিটি আমরা এতদিন প্রিভিয়াস যে ভিডিওগুলোতে দেখছি সবই, অর্থাৎ প্রথমে আমরা দেখছি কসেস থিওরামে সিঙ্গুলারিটি ছিল কার্ভের বাইরে, তারপরে কসেস ইন্টিগ্রাল ফর্মুলায় দেখছি সিঙ্গুলারিটি ভিতরে ছিল, আবার তারপরে দেখছি কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ, তার মানে ওই কার্ভের ভিতরেই একই পজিশনে অনেকগুলো সিঙ্গুলারিটি ছিল। আর আজকেরটাই হচ্ছে আমরা অর্থাৎ সিঙ্গুলারিটি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডিফাইন্ড সিঙ্গুলারিটি, অর্থাৎ এখানে Z1 এবং Z2 দুটো সিঙ্গুলারিটি থাকলে আমরা কীভাবে এই ম্যাথগুলো সলভ করব সেই টাইপের এখানে আমরা তিনটা কেস আমাদের সামনে হবে, যা হচ্ছে আমরা কার্ভের মধ্যে, অর্থাৎ যেহেতু এখানে দুইটা সিঙ্গুলারিটি, অর্থাৎ দুইটা সিঙ্গুলার পয়েন্ট যদি কার্ভের ভিতরে থাকে তাহলে আমরা একভাবে সলভ করব। আবার দুইটা সিঙ্গুলার পয়েন্ট তাহলে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব। দুইটা সিঙ্গুলার পয়েন্টই ক্ষেত্রেই আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব। আর দুইটা সিঙ্গুলার পয়েন্টই যদি কার্ভের বাইরে থাকে তাহলে আমরা কসেস থিওরাম ইউজ করব। আর যদি একটা সিঙ্গুলার পয়েন্ট ভিতরে থাকলে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, আর বাইরে থাকলে কসেস থিওরাম ইউজ করব। এই তিন ধরনের কেস আমরা তিন ধরনের তিনটে এক্সাম্পল দ্বারা আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা শুরুতে তাহলে আমরা সূত্রটার সঙ্গে পরিচয় হই। সূত্রটা হচ্ছে কি, আমাদের এই টাইপের আকারে থাকলে বোথ আর ইনসাইড, অর্থাৎ আমরা প্রথম যে কেসটার সম্মুখীন হচ্ছি সেখানে আমাদের সিঙ্গুলার পয়েন্ট বোথ আর ওই কার্ভের ভিতরে আছে এমন টাইপের ম্যাথ, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ এর সাহায্য নিয়ে করব। আর যেহেতু দুটোই ভিতরে আছে তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের মান আমরা জানি, কসেস ইন্টিগ্রাল ফর্মুলার ক্ষেত্রে মান আসে 2πi f z0, এটা আমরা জানি এই ইসের কসেস ইন্টিগ্রাল ফর্মুলার ক্ষেত্রে। ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের এক্সাম্পল দেওয়া আছে e2z dz z-1 বাই z-1 ইন্টু z-2। এখানে আমাদের দুইটা সিঙ্গুলার পয়েন্ট দেওয়া আছে, দুইটাই যেহেতু এখানে আলাদা আলাদা আছে, তাহলে আমরা এটা সলভ করি। এটা আমাদের সলভ করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্য নিয়ে, আর নয়তো আমি সিম্পল ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা করতে পারি। পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু আমাদের সময় সাপেক্ষ, তাহলে এটা আমি কীভাবে করব, এটা হচ্ছে উপরে এফ জেড ডিজেডকে বাদ দিয়ে আমি শুধু উপরে অন রাখলাম, আর হচ্ছে এতটুকু রাখলাম, এই যে এতটুকু তাহলে রাখলাম। আর e2z আমি জাস্ট খালি পরের লাইনে গুণ করে দেবো। এখন শুধু আমি এই পার্শিয়াল ফ্র্যাকশন আকারে প্রকাশ করার জন্যই আমি মূলত এটার সাহায্য নিলাম। এখন এটাকে আমি এখানে উপরে অন রাখার জন্য আমি এই ক্যালকুলেশনটা করতে পারি, অর্থাৎ নিচের z-1 উপরে এবং বিয়োগ z-2, এটা যদি আমি করি তাহলে আলটিমেটলি আমাদের ব্র্যাকেট উঠাইলে এই জেড ক্যান্সেল আউট, আর হচ্ছে এখানে -1 +2 আর -1 আমাদের এই অনই থাকে, তাহলে আমাদের ক্যালকুলেশনে কোনো পরিবর্তন না, আর নিচে যা আছে তাই হলো। তাহলে এটা আমরা অবশ্যই লিখতে পারি। এখন আমরা যদি এই যে এতটুককে আমি যেহেতু এই পার্ট z-1 আর z-1 ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু উপরে থাকে কি 1/z-2, এই যে 1/z-2 রইল। আবার এতটুককে আমরা z-2 ক্যান্সেল আউট হয়ে যায় 1/z-1, এই যে 1/z-1 রয়ে গেলো, এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এভাবে প্রকাশ করলাম। এখন পরবর্তী লাইনে আমি যতটুকু লিখি নিই, অর্থাৎ e2z এটাকে আমরা এই যে এইভাবে লিখছি, এখন এটাকে আমি গুণ করে ক্লোজ ইন্টিগ্রাল করে দেবো, তাহলে হয়ে গেল, এইভাবে প্রকাশ করতে পারলাম। এখন আমাদের সিঙ্গুলারিটি দুটো আলাদা আলাদা হয়ে গেল। এখন আমরা দেখতে পারবো এই z-2 এটা, তাহলে আমাদের সিঙ্গুলার পয়েন্ট এখানে কি হচ্ছে z = 2, আর এখানে z0 = 1, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা স্টেপ অনে আবার আগের মতো চেক করি, যেহেতু আমাদের কার্ভ z = 3 দেওয়া আছে, তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে 0 0, অর্থাৎ সেন্টার, এবং রেডিয়াস 3। আর সিঙ্গুলারিটি যে আমি বলে দিলাম একটু আগে, সিঙ্গুলারিটি z0 = 2 এবং 1, যেহেতু আমাদের রেডিয়াস 3, তাহলে দুটাই আমাদের কি ভিতরে, কার্ভের ভিতরে, এই যে কার্ভের ভিতরে আমাদের পড়বে, যেহেতু সিঙ্গুলার পয়েন্ট দুটোই 2 আর 1, তাহলে যেহেতু 3, তাহলে এই জায়গায় ভিতরে, কার্ভের ভিতরে, তাহলে আমরা কি ইউজ করব, কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। যেহেতু এখানে দুইটা মাইনাস, এটার জন্য 2π f(z0) বিয়োগ 2π f(z0). এখন f(z0) বলতে f(z) বলতে আবার কী বোঝায়, কমপ্লেক্স ফাংশন e2z। এখন আবার এখানে নট বলতে এটার আমাদের সিঙ্গুলার পয়েন্ট কত, প্রথম ইসের জন্য
প্রথম ইসের জন্য আমাদের 2, তাহলে আমরা 2 ইনপুট করে দিচ্ছি যে 2, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে অন, তাহলে অন ইনপুট করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এই টাইপের অনেকগুলো ম্যাথ বইতে আছে, একটা বুঝতে পারলেই সবগুলো সলভ করতে পারবেন। ওকে, পরবর্তী ভিডিওতে আমি এই ভিডিওতে আলোচনা করে দিই যখন নাকি আমাদের বোথ অর্থাৎ এই সিঙ্গুলারিটি দুইটাই যখন আমাদের এখানে 2 অন আছে, এখানে যদি আমাদের 4, 5 থাকতো আর এখানে যদি 5 থাকতো সাপোজ যদি থাকতো, তাহলে আমাদের রেডিয়াস কত 3, দুইটা বিন্দুই হচ্ছে আমাদের ইসের বাইরে থাকতো। তাহলে আমরা কি ইউজ করতাম, কসেস থিওরিয়াম। আর কসেস থিওরিয়াম অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার আসতো কি 0, অর্থাৎ ইন্টিগ্রেশন অ্যান্সার আসতো 0। অর্থাৎ এই যে আমাদের একটা এক্সাম্পল আছে, আমরা এটা দেখে নিই। সিজ দ্য কার্ভ, এখন জেড সমান অন, জেড মাইনাস অন। এখন আমরা সেন্টার বের করে বলছি 0, 0 আর রেডিয়াস অন। তাহলে সিঙ্গুলারিটি অর্থাৎ জেড মাইনাস 3 সমান 3 হচ্ছে আমাদের প্রথম সিঙ্গুলারিটি, আর হচ্ছে 4 আমাদের দ্বিতীয় সিঙ্গুলারিটি। আর আমাদের রেডিয়াস অন, তাহলে অন রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকলে আমাদের এই সিঙ্গুলার পয়েন্ট দুটো বাইরা, বোথ সিঙ্গুলারিটি আউটসাইড দ্য কার্ভ। সুতরাং আমরা এটা সমান কসেস, অর্থাৎ কসেস থিওরিয়াম অ্যাপ্লাই করলাম, ইন্টিগ্রেশনের মান আসলো 0। আর যখন নাকি আমরা দেখব শুরুতে যে এই ম্যাথটায় এখন এখানে আমাদের সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে ভিতরে, যার ফলে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু এক্ষেত্রে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে তারপরে আমাদের এটা করতে হবে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের মান পেয়ে যাব। ওকে, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি সিঙ্গুলার পয়েন্ট কার্ভের একটা ভিতরে এবং একটা বাইরে এই টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব।